হ্যালো, আজকে আমরা শুরু করতে চলেছি দ্য লোটাস ইটার। লোটাস ইটারের রাইটার হচ্ছেন উইলিয়াম সমারসেট মম। যদিও বানানটা মম এর স্পেলিংটাকে দেখে অনেকে ভুল উচ্চারণ করে, মঘাম বা ইত্যাদি করে, কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে মম। এনিওয়ে, যে টেক্সট আমরা শুরু করতে চলেছি দ্য লোটাস ইটার, সেটার আগে আমাদের লোটাস ইটার কনসেপ্টটাকে একটু জানা দরকার। লোটাস ইটার কনসেপ্টটা হচ্ছে গ্রিক মাইথোলজি থেকে নেওয়া। গ্রিক মাইথোলজিতে বলছে এরকম একটা আইল্যান্ড রয়েছে যেখানকার বাসিন্দারা তারা ইন্ডোলেন্স বা লেজিনেসের মধ্যে দিয়ে কাটায়, এবং তারা কি খায়? দে ইট লোটাস। লোটাস মানে আমরা যদিও পদ্ম বুঝতে পারি আমাদের বাংলা কনটেক্সটে, পদ্ম ফুলকেই লোটাস বলছে, কিন্তু শুধুমাত্র তাই নয়, মানে লোটাস সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন রকমের কমেন্ট করে গেছেন। কেউ বলেন যে এটা একটা স্লিপ ইনডিউসিং, মানে ঘুম এনে দেবে এরকম একটা ফলের বীজ। কেউ বলেন যে এটা একটা ফল। কেউ বলেন যে না, এটা ফুল। এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে। যাই হোক, আমরা মেনলি লোটাসিটার কনসেপ্টটাকে খুব পপুলারাইজ ওয়েতে পাই হোমারের ওডিসিতে, যেখানে তিনি তার বুক 9-এ দেখাচ্ছেন যে ওডিসিয়াস তার ফলোয়ারদেরকে নিয়ে তারা নর্থ উইন্ড তাদেরকে ঠেলে নিয়ে গিয়ে সেই আইল্যান্ডের মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, তাহলে এইখান থেকেই লোটাসিটার কনসেপ্টটাকে নেওয়া, মানে এই যে টেক্সটের বেসিসটা এইখানে, যে লোটাসিটার হচ্ছে এমন একটা জায়গা বা এমন লোকজনেদের কথা বলা তার মধ্যে থাকবে যারা স্লিপ এর মধ্যে রয়েছেন, অথবা যারা অ্যাকচুয়ালি ইনটক্সিকেটেড, যারা যারা যেমন কেউ কেউ মদ্যপান করলে ঠিক যেরকমভাবে নিদ্রাসক্ত হয়ে পড়েন, ঠিক আছে, ঘুমে জড়িয়ে পড়েন, সেরকম ধরনের। তার আর তখন বাস্তব আর মানে সত্য আর মিথ্যার কোনো জ্ঞান থাকে না তার মনের মধ্যে। তাহলে লোটাস ইটারদেরও এরকমই হয় এই খাবারটা বা এই লোটাস খাওয়ার পরে। ঠিক আছে, দেখা যাক যে উইলিয়াম সমারসেট মম এই কনসেপ্টটাকে টেনে এনে কীভাবে দেখাচ্ছেন। Most people, the vast majority in fact, lead the lives that circumstances have thrust upon them. And though some repine, looking upon themselves as round pegs in square holes, and think that if things had been different, they might have been made a much better showing, the greater part accept their lot, if not with serenity, at all events with resignation. তাহলে কি বলছে? যে মোস্ট পিপল, বেশিরভাগ মানুষজনই কি করেন? দ্য ভাস্ট মেজরিটি ইনফ্যাক্ট, বেশিরভাগ মানুষজনই, মানে বেশিরভাগ লোকজনই লিভ দ্য লাইভস দ্যাট সার্কামস্ট্যান্সেস হ্যাভ থ্রাস্ট আপন দেম, সেই জীবনটা তারা কাটান যেটা সার্কামস্ট্যান্সেস মানে পরিবেশ বা পরিস্থিতি তাদের উপরে চাপিয়ে দেয়, তারা সেই জীবনটা থেকে বেরোতে পারেন না। অ্যান্ড দো সাম রিফাইন, তাহলে যদিও কেউ কেউ কী করেন? দে রিফাইন, তারা তারা সেটা নিয়ে বিলাপ করেন যে এ কী জীবন আমার, একঘেয়ে জীবন ইত্যাদি। লুকিং আপন দেমসেলস অ্যাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস, তাহলে স্কোয়ার হোলস এর মধ্যে রাউন্ড পেগস দেওয়াটা পসিবল নয়। কিন্তু কিছু মানুষ মনে করেন তাদের যে জীবনযাত্রা, তাদের যে জীবনটা যেভাবে এগোচ্ছে সেটা কীরকম, তারা যেন স্কোয়ার হোলের মধ্যে তারা রাউন্ড শেপের পড়ে গেছেন, মানে তারা দে আর মিসম্যাচ ইন দিস লাইফ। এই জীবনটাতে তারা মিসম্যাচ, তারা একে অন্যের সাথে মিশতে পারছেন না বা মিলতে পারছেন না। ওকে, অ্যান্ড থিঙ্ক দ্যাট ইফ থিংস হ্যাড বিন ডিফারেন্ট, এবং তারা এটাও ভাবেন ইফ থিংস হ্যাড বিন ডিফারেন্ট, যদি পরিস্থিতি বা পরিবেশ আলাদা কিছু হতো, যদি একটু অন্যরকম হতো, দে মাইট হ্যাভ মেড আ মাচ বেটার শোয়িং, যদি পরিবেশ বা পরিস্থিতি একটু অন্যরকম হতো তারা অনেক ভালো কিছু করতে পারতেন লাইফে। পারছেন না শুধু পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে নেই বলে। ওকে, দ্য গ্রেটার পার্ট অ্যাকসেপ্ট দেয়ার লট, লট মিনস ফেট, তাহলে বেশিরভাগ মানুষ তাদের ভাগ্যকে মেনে নেয়। ইফ নট উইথ সেরেনিটি, অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, তাহলে যদি সেরেনিটিতে নাও হয়, সেরেনিটি মানে এরম ধরনের যে একাকি বসে আমি বিলাপ করছি যে উফ, এ কী জীবন আমার,
বিরক্তিকর, একঘেয়ে, এক রকমের জীবন, তাহলে যদি এভাবে না হয়, অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, মানে এই জীবনটা আর আর চাই না, আমার আমার আর ভালো লাগছে না, আমি এটা থেকে বেরোতে চাই, ইত্যাদি বলে বলে তারা যেন সেই জীবনটাকে সম্পূর্ণ ত্যাগ করতে চাইছেন, এরকমটা দেখান। ঠিক আছে, মানে দেখান ঠিকই, কিন্তু আলটিমেটলি তাদেরকে মেনে নিতে হয়, সেটার মধ্যে দিয়েই তাদেরকে চলতে হয়। দে আর লাইক ট্রাম কার্স ট্রাভেলিং ফর এভার অন সেলফ সেম রেলস। তারা ট্রাম গাড়ির মতো, একবার এগোন আর পেছন, এগোন আর পেছন, রেলপথে। They go backwards and forwards, inevitably, till they can go no longer, and then are sold as scrap iron. তাহলে তারা কি করেন, তারা সামনে যান আর আসেন, মানে ওই এক জীবন, এক রকম জীবনের মধ্যে তারা আটকে পড়েন, এবং তারপরে আলটিমেটলি কি হয়, ফরওয়ার্ডস ইনএভিটেবলি, এবং এক সময় কি হয়, টিল দে ক্যান গো নো লঙ্গার, একটা সময় তারা আর এগোনো বা পেছনো কোনোটাই করতে পারেন না, অ্যান্ড দেন আর সোল্ড অ্যাজ স্ক্র্যাপ আয়রন। তাহলে একটা ট্রাম গাড়ি, সেটা যদি যে মুহূর্তে তার কাজ করা বন্ধ করে দেবে, যে মুহূর্তে সেটার কার্যক্ষমতা চলে যাবে, সেটাকে কি করা হবে, সেটাকে স্ক্র্যাপ আয়রন, মানে একদম সেই ভাঙা, মানে কাঁচ ভাঙা, টিন ভাঙা, এরকম লোহা ভাঙার মতো তাকে বিক্রি করে দেওয়া হয়, জলের দরে সেটাকে বেচে দিতে হয়। It is not often that you find a man who has boldly taken the course of his life into his own hands. তাহলে এইটাই সাধারণ মানুষের জীবন, কিন্তু আর এই জীবনের বাইরে গেছেন এরকম মানুষকে আপনি সচরাচর খুব একটা পাবেন না। যে কেউ এরকমও যদি কেউ মানে আছে, এরকম লোকের সংখ্যা খুব কম, যারা বোল্ড, যারা দৃঢ়ভাবে নিজেদের জীবনের সিদ্ধান্তটাকে নিয়েছে এবং নিজেদের জীবনটাকে তারা নিজেদের মতো করে চালাতে চেয়েছেন, এবং অনেক ক্ষেত্রে তারা পেরেছেন বা পারেননি, সেটা অন্য কথা, কিন্তু কেউ নিজের জীবনটাকে নিজের নিয়মে বা নিজের গতিতে চালাতে চেয়েছেন, এরকম লোকের সংখ্যা আমাদের জীবনে আমরা খুব একটা দেখতে পাবো না, খুব কম। When you do, it is worthwhile having a good look at him. তাহলে যদি কখনো এরকম মানুষকে পাওয়া যায়, তাহলে তার দিকে ভালো করে তাকানো দরকার, কারণ সেই মানুষটা নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে বদলাতে চেয়েছেন। দ্যাট ওয়াজ হোয়াই আই ওয়াজ কিউরিয়াস টু মিট টমাস উইলসন। তাহলে এই জন্যেই আমি টমাস উইলসনের সম্পর্কে বা তার তার সাথে দেখা করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাহলে আমরা একটা নাম পেলাম, টমাস উইলসন। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এ বোল্ড থিং হি হ্যাড ডান। একটা ভীষণ ইন্টারেস্টিং এবং একটা খুব সাহসী পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কি সেটা? অফকোর্স দ্য এন্ড ওয়াজ নট ইয়েট, অ্যান্ড আনটিল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কনক্লুডেড ইট ওয়াজ ইম্পসিবল টু কল ইট সাকসেসফুল। যদিও দ্য এন্ড ওয়াজ নট ইয়েট অ্যান্ড আনটিল দ্য, তাহলে বলা যায় মানে শেষটা কীরকম সেটা বলা যায় না, অ্যান্ড আনটিল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কনক্লুডেড, তাহলে তিনি কী করেছেন, তিনি জীবনের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছেন, তাহলে সেই এক্সপেরিমেন্টটা শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যায় না যে ইট ওয়াজ ইম্পসিবল টু কল ইট সাকসেসফুল। তাহলে তিনি সাকসেসফুলি তার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছেন, এটা একদম প্রথমে সিদ্ধান্ত নেওয়া সময়ই বলা যায় না। তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সাথে সাথে আমরা বলতে পারবো না, সাথে সাথে আমরা কনক্লুশনে পৌঁছতে পারবো না যে তার এই সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা। সেটা তো সময় বলে দেবে যে তিনি নিজের জীবনটাকে যে অন্যভাবে চালাতে চেয়েছেন, সেটা তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা। বাট ফ্রম হোয়াট আই হ্যাড হার্ড, ইট সিমড হি মাস্ট বি অ্যান অড সর্ট অফ ফেলো, অ্যান্ড আই থট আই শুড লাইক টু নো হিম। তাহলে যে যতটুকু আমি তার সম্পর্কে শুনেছিলাম, এটা আমার মনে হচ্ছিল, ইট সিমড হি মাস্ট বি অ্যান অড সর্ট অফ ফেলো। আমার এইটুকু নিশ্চিতভাবে মনে হয়েছিল তিনি একটু অড ধরনের মানুষ। হ্যাঁ, অ্যান্ড আই থট আই শুড লাইক টু নো হিম। আমি এটা ভেবেছিলাম যে আমার বোধহয় তাকে একবার দেখা উচিত, বা তার সাথে একবার দেখা করা উচিত আমার। I had been told he was reserved, but I had a notion that with patience and tact I could persuade him to confide in me. আমাকে এটা বলা হয়েছিল যে তিনি খুব রিজার্ভ থাকেন, মানে খুব একটা অন্যদের সাথে মেশেন না, অন্যদের সাথে কথা বলেন না, এরকম মানুষ। কিন্তু আমি নিশ্চিত ছিলাম
যে যদি তার সাথে আমার কখনো দেখা হয়, আমি এইটুকু কাজ করতে পারবো যে আমি তার মনের মধ্যে এই বিশ্বাসটুকু আনতে পারবো যে তিনি আমাকে ভরসা করতে পারেন। আই ওয়ান্টেড টু হিয়ার দ্য ফ্যাক্টস ফ্রম হিজ ওন লিপস। আমি তার নিজের মুখ থেকেই তার সম্পূর্ণ বিষয়টাকে জানতে চাইছিলাম। People exaggerate, they love to romanticize, and I was quite prepared to discover that his story was not nearly so singular as I had been led to believe. ঠিক আছে, তাহলে পিপল এক্সাজারেট, মানুষ কি করে বানিয়ে বানিয়ে বলে অন্য কারোর সম্পর্কে। কেউ যদি একটু সাধারণ যে পথে মানুষের বাঁচা উচিত সেই পথ থেকে একটু অন্য ভিন্ন ধারায় যদি কেউ বাঁচতে যায়, মানুষ তখনই তাকে নিয়ে গল্প, বিভিন্ন রকমের স্টোরিজ ইত্যাদি বানানো শুরু করে দেয়, বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে তার সম্পর্কে, বা অন্য কথা, মিথ্যে কথা বলতে থাকে। তাহলে দে লাভ টু রোম্যান্টিসাইজ, তাহলে মানুষ কী করে, তারা রোম্যান্টিসাইজ করতে ভালোবাসে, মানে নিজেদের মতো কল্পনার জোয়ারে তারা গা ভাসাতে পছন্দ করে, তার নিজেদের মতো করে ভেবে বলে দেবে কিছু একটা। কিন্তু আমি শুনতে চাইছিলাম একদম টমাস উইলসনের মুখ থেকে, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট প্রিপেয়ার্ড, এবং আমি প্রস্তুত ছিলাম টু ডিসকভার, এই বিষয়টাকে বুঝতে বা এই বিষয়টাকে আবিষ্কার করতে, দ্যাট হিজ স্টোরি ওয়াজ নট নিয়ারলি সো সিঙ্গুলার অ্যাজ আই হ্যাড বিন লেড টু বিলিভ। তাহলে আমি এটা এটা শোনার জন্য প্রস্তুত ছিলাম। সাধারণ লোক আমাকে যেরকমভাবে বলেছে যে খুব সিম্পল একটা স্টোরি, ও চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে, আমরা পরে গিয়ে এটাকে পাবো স্টোরিটাকে, যে চাকরি ছেড়ে দিয়ে সে কোথাও একটা গেছে। তাহলে এই যে স্টোরিটা, তার যে স্টোরিটা, সেটা সাধারণ মানুষ আমাকে যা বলে বলুক, কিন্তু আমি যেটা শুনবো তার মুখ থেকে, তার মধ্যে নিশ্চয়ই সাধারণ মানুষের থেকে একটা অন্য ভার্সন আমি শুনতে পাবো। আমি সেটার জন্য তৈরি, সে যা বলতে চাইছে বা যা বলবে এটা শোনার জন্য আমি তৈরি। And this impression was confirmed when at last I made his acquaintance. তো এই ইমপ্রেশনটা একদম সঠিকভাবে হয়েছিল আমার, when at last I made his acquaintance, যখন আমি আলটিমেটলি তার সাথে মিট করলাম, তার সাথে আমার পরিচিতি যখন হলো। It was on the piazza in Capri where I was spending the month of August at a friend's villa, and a little before sunset, when most of the inhabitants, native and foreign, gathered together to chat with their friends in the cool of the evening. তাহলে কি, ইট ওয়াজ অন দ্য পিয়াজা ইন ক্যাপ্রি। ক্যাপ্রি হচ্ছে ইটালির একটা জায়গা, এবং পিয়াজা, মানে পিয়াজা ইন ক্যাপ্রি এরমভাবেই লেখা হয় বেশিরভাগ ইউরোপিয়ান জায়গার নাম। পিয়াজা ইন ক্যাপ্রি ওয়ার আই ওয়াজ স্পেন্ডিং দ্য মান্থ অফ অগস্ট, যেখানে আমি অগস্ট মাস পার করছিলাম, একটা ফ্রেন্ডস ভিলা, একটা বন্ধুর ওখানে যে ভিলা রয়েছে সেখানে, রিসর্ট বা ওই হোমস্টে টাইপের, ঠিক হোমস্টে নয়, মানে তার যে ওখানে থাকার জায়গা রয়েছে সেখানে আমি সময় কাটাচ্ছিলাম। কোন সময়? ইন দ্য মান্থ অফ অগস্ট। অ্যান্ড এ লিটল বিফোর সানসেট, সূর্যাস্তের একটু আগে, when most of the inhabitants, native and foreign, gathered together to chat with their friends in the cool of the evening. তাহলে আমি দাঁড়িয়েছিলাম ওই ঠিক যেরকম ওখানের সাধারণ মানুষজন বা বাইরে থেকে যেসব ফরেনাররা আসে সেই জায়গায়, কোথায়, পিয়াজা ইন ক্যাপ্রিতে, সেখানে এসে তারা, যারা ঘুরতে এসছে বা যারা ওখানকার বাসিন্দা, সবাই ওই সন্ধ্যের দিকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, সেটাকে উপভোগ করে। তাহলে আমিও সেরকমভাবে উপভোগ করছিলাম। There is a terrace that overlooks the Bay of Naples, and when the sun sinks slowly into the sea, the island of Ischia is silhouetted against a blaze of splendor. তাহলে কি বলছে, যে there is a terrace that overlooks the Bay of Naples, তাহলে আমার বন্ধুর যে ভিলা, তার যে টেরেসটা, সেটা থেকে একটা টেরেস বাদ দিয়ে, মানে পরেই যেন ওই বে অফ নেপলস, হ্যাঁ, ইটালির একদম নিচের দিকের অংশটা, আমি চেষ্টা করছি ম্যাপটাকে দেখানোর। অ্যান্ড সেখানে কি হয়, দের ইজ এ টেরেস দ্যাট ওভারলুকস দ্য বে অফ নেপলস, অ্যান্ড হোয়েন দ্য সান সিঙ্কস স্লোলি, যখন সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যাচ্ছে বা ডুবে যায়, দ্য আইল্যান্ড অফ ইস্ট্রিয়া ইজ সিলিউটেড এগেনস্ট আ ব্লেজ অফ স্প্লেন্ডার। তাহলে আইল্যান্ড অফ ইস্ট্রিয়া, সেটা যেন একটা মায়াবী
আগুনের যেন খেলা তার উপরে যেন চলতে থাকে, মানে সূর্যের ওই আলোটা সেখানে পড়ে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে, এবং অনেকেই সেটা দেখার জন্য অপেক্ষা করেন সূর্যাস্তের সময়টা। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সেরা দৃশ্যগুলোর মধ্যে একটা। I was standing there with my friend and host watching it when suddenly he said, তাহলে আমিও দাঁড়িয়েছিলাম আমার বন্ধুর সাথে এবং আমার হোস্ট যে আমাকে আমন্ত্রণ করেছে ওখানে, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটা উপভোগ করছিলাম, এবং তখনই হঠাৎ করে সে চিৎকার করে বলে উঠল, লুক দেয়ার্স উইলসন, ওই দেখো দেখো উইলসন। ওয়্যার, কোথায়? দ্য ম্যান সিটিং অন দ্য প্যারাপেট উইথ হিজ ব্যাক টু আস, হি ইজ গট এ ব্লু শার্ট অন। I saw an undistinguished back and a small head of grey hair, short and rather thin. তাহলে প্যারাপেটে বসে রয়েছে, ওই ছাদের ধারে হয়তো এরকম জায়গায় বা ব্যালকনির ধারে, সেও বসে বসে ওই সূর্যাস্ত দেখছে। হি ইজ গট এ ব্লু শার্ট অন, ওই যে দেখো নীল রঙের জামা পরে রয়েছে। আই স অ্যান আনডিস্টিংগুইশড ব্যাক, তাহলে আমি দেখতে পেলাম একটা আনডিস্টিংগুইশড ব্যাক, মানে সাধারণ মানুষের পিঠ যেরকম হয় ওরকমই পিঠ একটা মানুষের, অ্যান্ড এ স্মল হেড অফ গ্রে হেয়ার, আর একটা ছোট্ট মাথা দেখতে পেলাম, তাতে ধূসর রঙের চুল তার মাথাতে, শর্ট অ্যান্ড রাদার থিন, তাহলে সে চেহারায় খুব একটা বড় নয়, লম্বা নয়, এবং রোগা চেহারা। আই উইশ ইউ টার্ন অ্যারাউন্ড, আই সেড। তো আমি যদি মানে আমি বলতে এখানে আমরা ন্যারেটারকেই বলতে পারি, ঠিক আছে, গল্পের যিনি গল্পকার, ন্যারেটার। তা তিনি কি বলছেন যে যদি একবার ও এদিকে ঘুরতো, ইউ উইল প্রেজেন্টলি, এই দেখো এক্ষুনি ঘুরবে। আস্ক হিম টু কাম অ্যান্ড হ্যাভ এ ড্রিঙ্ক উইথ আস অ্যাট মর্গ্যানোস। ন্যারেটার বলছেন এটা, যে ওকে এখানে আসতে বলো এবং আমাদের সাথে ড্রিঙ্ক করতে বলো মর্গ্যানোতে, ঠিক আছে? অল রাইট, ন্যারেটারের ওই ফ্রেন্ড সে বলল। The instant of overwhelming beauty had passed, and the sun, like the top of an orange, was dipping into a wine-red sea. তাহলে দ্য ইনস্ট্যান্ট অফ ওভারহেলমিং বিউটি, তাহলে সেই বিউটিটা, সেই যে আইল্যান্ড অফ ইশিয়া কীরকম দেখতে লাগে, সেই যে বিউটিফুল সিনারিটা, সেটা আস্তে আস্তে চলে গেল। অ্যান্ড দ্য সান, লাইক দ্য টপ অফ অ্যান অরেঞ্জ, ওয়াজ ডিপিং ইন্টু এ ওয়াইন রেড সি। তাহলে সূর্যটা ঠিক যেরকম কমলা লেবুর মাথাটা যেরকম দেখতে হয় উপর থেকে, সেরকম একটা কালারের সূর্য, সে ধীরে ধীরে ওয়াইন রেড সি, পুরো লাল জলের সমুদ্রের মধ্যে সে যেন ডুবে যেতে লাগলো। We turned round and, leaning our backs against the parapet, looked at the people who were sauntering to and fro. They were all talking their heads off, and cheerful noise was exhilarating. তাহলে আমরা কি করলাম, তখন এই সূর্যটা ডুবে গেছে, আমরা পেছন ফিরে দাঁড়ালাম, মানে ওই এটার জানলার যে, সরি জানলার নয়, ছাদের যে ইয়েটা থাকে না, ওই যে রেলিংটা, সেটাই প্যারাপেট অ্যাকচুয়ালি। তাহলে সেই প্যারাপেটটা থেকে আমরা, মানে সেই প্যারাপেটটা ওপর আমরা ঝুঁকে এতক্ষণ দেখছিলাম, এবার তার উপরেই ভর করে, মানে তার উপরেই ঠেস দিয়ে আমরা আমাদের পেছনের দিকে যেসব লোকজন যারা রয়েছে তারা কি কাজ করছে আমরা দেখতে লাগলাম। এবং কি দেখতে পেলাম সেখানে, the people who were sauntering to and fro, লোকজন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, they were all talking their heads off and cheerful noise was exhilarating. তারা এটা ওটা সেটা কথা বলছে, আওয়াজ হচ্ছে চারিদিকে, এবং একটা চিয়ারফুল নয়েজ রয়েছে চারিদিকে, একটা আনন্দের যেন মুহূর্ত, চারিদিকে যেন আনন্দ লেগে রয়েছে। দেন দ্য চার্চ বেল, রাদার ক্র্যাকড বাট উইথ এ ফাইন রেজোনেন্ট নোট, বিগ্যান টু রিং। তারপরে চার্চ বেল, সেটা একটু ক্র্যাক হয়ে গেছে হয়তো, কিন্তু ফাইন রেজোনেন্ট নোট, তাহলে সেখান থেকে আওয়াজ পাওয়া গেল, বিগ্যান টু রিং, অর্থাৎ সন্ধে নেমে গেছে, সেটা ঘন্টা বাজিয়ে জানিয়ে দেওয়া হলো। দ্য পিয়াজা অ্যাট ক্যাপ্রি, with its clock tower over the footpath that leads up from the harbour, with the church up a flight of steps, is a perfect setting for an opera by Donizetti. And you felt that the voluble crowd might at any moment break out into a rattling chorus. It was charming and unreal. তাহলে পিয়াজা অফ ক্যাপ্রি, সরি পিয়াজা অ্যাট ক্যাপ্রি, এই যে ক্লক টাওয়ার,
তারপরে একটা ফুটপাথ যেটা হারবার থেকে, মানে হারবার মানে যেখানে জাহাজ বা নৌকো এসে ঠেকে, বাংলাতে বললে বলা হয় মানে বন্দর, মানে পোত বন্দর এরকম বলে। তাহলে সেইখান থেকে সোজা কিছু স্টেপস, ফ্লাইট অফ স্টেপস, মানে কয়েকটা সিঁড়ি উঠে গেছে। কোথায়? উইথ দ্য চার্চ আপ, মানে চার্চের দিকে উঠে গেছে কয়েকটা সিঁড়ি। তাহলে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। ইজ এ পারফেক্ট সেটিং ফর অ্যান অপেরা বাই ডোনিজেটি। তাহলে ডোনিজেটি একজন মিউজিশিয়ান, তাঁর যদি অপেরা এখানে হতো, দুর্দান্ত শুনতে লাগতো, সেটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতো এই জায়গাটা। And you felt that the voluble crowd might at any moment break out into a rattling chorus. তাহলে তোমার মনে হবে যে যেই মুহূর্তে ডনিজেটির অপেরা স্টার্ট হবে, সাথে সাথে এই মানুষগুলো যারা এখানে এখন আওয়াজ করছে বিভিন্ন রকমের, বিভিন্ন কথা বলছে, তারা সাথে সাথে কোরাসে নেমে পড়বে। ইট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়াল। এই অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত এবং আনরিয়াল, মানে অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। It was so intent on the scene that I had not noticed Wilson get off the parapet and come towards us. As he passed us, my friend stopped him. তাহলে কি এটা একটা এত মানে মানে মনোমুগ্ধকর একটা ওখানে বিষয়টা চলছিল। ইট ওয়াজ সো ইন্টেন্ট অন দ্য সিন দ্যাট আই হ্যাড নট নোটিসড উইলসন গেট অফ দ্য প্যারাপেট, যে আমি খেয়াল করিনি যে উইলসন প্যারাপেট থেকে নেমে আমাদের দিকে চলে আসছে। অ্যাজ হি পাস্ট আস মাই ফ্রেন্ড স্টপড হিম। যখন আমাদের কাছাকাছি চলে এলো বা আমাদের পার করে চলে যাচ্ছিল, আমার বন্ধু তাকে থামাল। হ্যালো উইলসন, আই হ্যাভেন্ট সিন ইউ বেদিং দ্য লাস্ট ফিউ ডেজ। তোমাকে বেশ কিছুদিন তো সাঁতার কাটতে যেতে দেখলাম না। আই হ্যাভ বিন বেদিং অন দ্য আদার সাইড ফর এ চেঞ্জ। আমি একটু একটু অন্য দিকে গিয়ে আমি সাঁতার কাটছিলাম বা স্নান করছিলাম, একটু অদল বদলের জন্য। মাই ফ্রেন্ড দেন ইন্ট্রোডিউসড মি। তখন আমার বন্ধু আমাকে পরিচয় করিয়ে দিল। উইলসন shook hands with me politely but with indifference. A great many strangers come to Capri for a few days or a few weeks, and I had no doubt he was constantly meeting people who came and went. And then my friend asked him to come along and have a drink with us. কি বলছে? উইলসন শুক হ্যান্ডস, উইলসন আমার সাথে হ্যান্ডশেক করলো পোলাইটলি বাট উইথ ইনডিফারেন্স, মানে এই হ্যান্ডশেকটার মধ্যে বিশেষ কিছু আগ্রহ উইলসনের আমার সম্পর্কে জানার আছে, সেটা আমার কখনোই মনে হলো না। এই কেপ্রিতে অনেক বাইরের লোকজন আসে, মেনি স্ট্রেঞ্জার, এই গ্রেট মেনি স্ট্রেঞ্জার্স কাম টু কেপ্রি ফর এ ফিউ ডেজ। তারা কিছু দিনের জন্য আসে, বেড়াতে আসে, অর এ ফিউ উইকস বা কয়েক সপ্তাহ থাকার জন্য আসে। অ্যান্ড আই হ্যাড নো ডাউট হি ওয়াজ কনস্ট্যান্টলি মিটিং পিপল হু কেম অ্যান্ড ওয়েন্ট। এবং আমার এই বিষয়ে কোনো মানে ভুল নেই যে সে এরকম অনেক মানুষকে দেখে যারা আসে এবং চলে যায়। অ্যান্ড দেন মাই ফ্রেন্ড আস্কড হিম টু কাম অ্যালং। তাহলে তখন এরপরে আমার বন্ধু তাকে বললো যে আমাদের সাথে চলতে বা যেতে, অ্যান্ড হ্যাভ এ ড্রিঙ্ক উইথ আস, আর আমাদের সাথে একটু তিনি পান করবেন। আই ওয়াজ জাস্ট গোয়িং ব্যাক টু সাপার, হি সেড। আরে আমি তো এখনই সাপার করতে যাচ্ছিলাম, মানে সান সেট হয়ে গেছে মানেই এবার সাপার করে নাও। এটা ইউরোপিয়ান কনসেপ্ট একটা, যে মানে কনসেপ্ট মানে এটা তো এখন মডার্ন মেডিকেল সায়েন্সেও বলা হয় যে যত দ্রুত সম্ভব আহ, মানে এই ডিনারটাকে কমপ্লিট করে নিতে, এবং আবার যত আর্লি সম্ভব, আমরা ছোটোবেলায় কবিতাও পড়েছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তাহলে সেটা করার উপায়টাই হচ্ছে যে খুব তাড়াতাড়ি সন্ধে হওয়া মাত্রই, আর যখন সানলাইট থাকবে না, তার আমাদের বডিতে নাকি অনেক রকমের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনস চলতে থাকে, যেটা ফুডকে কনজিউম করতে আমাদের অনেক রকম সমস্যা তৈরি করে। এনিওয়ে, সো উইলসন তখনই তার সাপার ইয়ে করতে যাচ্ছে। এনিওয়ে, কান্ট ইট ওয়েট? অপেক্ষা করা যায় না? আই সাপোজ ইট ক্যান। না না, অপেক্ষা নিশ্চয়ই করা যাবে, যদি তোমরা খেতে নিয়ে চলো, কোনো ব্যাপার নেই, চলো। Though his teeth were not very good, his smile was attractive. তাহলে তার দাঁতগুলো খুব একটা সুন্দর না হলেও তার স্মাইলটা কিন্তু অ্যাট্রাকটিভ ছিল। ইট ওয়াজ জেন্টল অ্যান্ড কাইন্ডলি। তাহলে তার মধ্যে একটা জেন্টলনেস আছে, একটা একটা কাইন্ডনেস আছে। হি ওয়াজ ড্রেসড ইন এ ব্লু কটন শার্ট অ্যান্ড এ পেয়ার অফ গ্রে ট্রাউজার্স, much greased and none too clean, of a thin canvas, and on his feet he wore a pair of very old espadrilles. তাহলে কি আছে তার কাছে? সে ব্লু কটন শার্ট পরেছে, গ্রে ট্রাউজার্স পরেছে,
যেটা এটা একটু মানে ভাঁজ হয়ে রয়েছে, ঠিকঠাক পরিষ্কার নয়। অফ এ থিন ক্যানভাস, খুব পাতলা হচ্ছে কাপড়ের কোয়ালিটি। অ্যান্ড ক্যানভাস মানে ক্যানভাস টাইপের কাপড়। আমরা এখনকার দিনে সেই অতখানি অত পুরু বা অত খারাপ ধরনের কাপড় আর দেখতে পাই না। অ্যাকচুয়ালি হয়তো জিন্স যেটাকে আমরা বলি, একদম খুব বেসিক লেভেলের জিন্স হয়তো ওই ক্যানভাস টাইপের বলা হতো। কিডস শু যেরকম, কিডস শু তার ওপরের যে ইয়েটা থাকে, যেটা দিয়ে বানানো হয়, যে মেটেরিয়ালটা দিয়ে, সেটাই হচ্ছে ক্যানভাস। ছবি আঁকা হয় ক্যানভাসের ওপরে। খুব মোটা ধরনের কাপড়, খুব একটা ইয়ে নয়। কিন্তু এখানে বলছে থিন ক্যানভাস, তার মানে এখানে পাতলা ধরনের কিন্তু ক্যানভাস কাপড়। ওকে, অ্যান্ড অন হিজ ফিট হি ওর আ পেয়ার অফ ভেরি ওল্ড এসপ্যাড্রিলস। তার পায়ে সে কী পড়েছে? ভেরি ওল্ড এসপ্যাড্রিলস। এসপ্যাড্রিলস এক ধরনের শু। ওকে, যেরকম আমরা রানিং শু বা স্নিকার্স দেখতে পাই, সেই ধরনেরই শু হচ্ছে এসপ্যাড্রিলস। তাহলে আমরা কি দেখতে পেলাম? তার ড্রেস আপ সম্পর্কে, তাই তো? আচ্ছা, এবার কি বলছে? The get-up was picturesque and very suitable to the place and the weather. তাহলে তার গেট আপটা একদম ঠিকঠাক, খুব সুন্দর ছিল, এবং এই পরিবেশ পরিস্থিতির সাথে বা আবহাওয়ার সাথে একদম ঠিকঠাক ছিল। বাট ইট ডিড নট গো অ্যাট অল উইথ হিজ ফেস। কিন্তু তার মুখের সাথে এটার একদমই মানে মিল ছিল না, পোশাকটা ঠিকঠাক লাগছিল না। It was a lined, long face, deeply sunburned, thin-lipped, with small grey eyes rather close together and tight, neat features. তাহলে তার মুখটা কিন্তু লং ফেস, ডিপলি সানবার্ন, সেটা মানে সানবার্ন হয়েছে মানে একদম পুরো কালো হয়ে রয়েছে। থিন লিপড, তার ঠোঁটটা খুব পাতলা, উইথ এ স্মল গ্রে আইজ রাদার ক্লোজ টুগেদার। তাহলে তার খুব ছোট ছোট দুটো চোখ, যেগুলো একদম যেন কাছাকাছি রয়েছে এরকম মনে হচ্ছে। অ্যান্ড টাইট, নিট ফিচার্স, এবং তার মানে তার গেট আপটা একদম টাইট, নিট। দ্য গ্রে হেয়ার ওয়াজ কেয়ারফুলি ব্রাশড। তাহলে যে গ্রে হেয়ার তার মাথায় ছিল, সেটা একদম মানে সযত্নে সেটাকে আঁচড়ানো হয়েছে। ইট ওয়াজ নট এ প্লেন ফেস। ইনডিড ইন হিজ ইউথ উইলসন মাইট হ্যাভ বিন গুড লুকিং, বাট এ প্রিম ওয়ান। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তার যখন অল্প বয়স ছিল, তখন উইলসনকে ভীষণ মানে অ্যাট্রাকটিভ নিশ্চয়ই লাগতো, তাকে খুব হ্যান্ডসাম নিশ্চয়ই লাগতো, তিনি গুড লুকিং অবশ্যই ছিলেন। এবং তার সাথে কি রয়েছে? বাট এ প্রিম ওয়ান। প্রিম ওয়ান, প্রিম মানে তাহলে হচ্ছে যে এরকম ধরনের মিনিংটা হয় যে যে কোনো কিছু নিয়ে গুরুত্ব দেয় না, মানে কোনো কিছু আমরা একটু আগেই পেলাম না, ইজ ইনডিফারেন্ট, মানে সে গুড লুকিং ছিল কিন্তু কাউকে পাত্তা দিত না, মানে এটা তার অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারছি। He wore the blue shirt open at the neck and the grey canvas trousers, not as though they belonged to him, but as though shipwrecked in his pyjamas. He had been fitted out with odd garments by compassionate strangers. তাহলে তার এই পোশাকগুলো দেখে মনে হচ্ছিল যে সে যেন জাহাজডুবি হয়ে গেছে, সেখান থেকে এই পোশাকগুলোকে পেয়েছে। এবং এটাও ফ্যাক্ট যে তার কাছে যে প্রচুর জামা কাপড় বা পোশাক আশাক ইত্যাদি ছিল এরকমটা নয়, অনেকেই হয়তো তাকে এসে দিয়ে যেত জামা কাপড়। Notwithstanding this careless attire, he looked like the manager of a branch office in an insurance company who should by rights be wearing a black coat with paper and salt trousers, a white collar, and an unobjectionable tie. তাহলে তাকে দেখে কীরকম লাগছিল? ইন্স্যুরেন্স এর যদি কীরকম আছে, ইন্স্যুরেন্স কোম্পানির যদি ব্রাঞ্চ অফিস থাকে, তার যেন ম্যানেজার তিনি। মানে যদি মানে তার সাথে তাকে কয়েকটা জিনিস করতে হতো, তাহলেই সেই লুকটা কমপ্লিটলি আসতো। কী করতে হতো? পেপার অ্যান্ড সল্ট ট্রাউজার্স, মানে বড় ঢিলে ট্রাউজার্স, এ হোয়াইট কলার অ্যান্ড অ্যান আনঅবজেকশনেবল টাই। তাহলে একটা টাই পরতে হতো, তাকে একটা কলার নিতে হতো, আলাদা করে কলার পাওয়া যায়, হ্যাঁ, আলাদা করে পরা যায়। এনিওয়ে, I could very well see myself going to him to claim the insurance money when I had lost a watch, and being rather disconcerted while I answered the questions he put to me by his obvious impression, for all his politeness, that people who made such claims were either fools or knaves. তাহলে আমার এরকমটাই মনে হচ্ছিল যে আমার মনের মধ্যে এই ইমেজটাই তার ভাসছিল যে আমার হয়তো একটা ঘড়ি হারিয়ে গেছে বা কিছু হয়েছে, আমি তার কাছে ইন্স্যুরেন্স মানি ক্লেম করতে গেছি,
এবং সে আমার সাথে বাজে ব্যবহার করছে। তো সাধারণ লোকজন যে বিষয়টাকে মানে তার ব্যাপারটাকে আমি খুব পোলাইট বলে মনে করতো, আমার মনে হয় যে তারা সেখানে ঠিক ছিল না, তারা সেখানে ভুল ছিলেন। ঠিক আছে। মুভিং অফ, উই স্ট্রোলড অ্যাক্রস দ্য পিয়াজা অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট টিল উই কেম টু মর্গ্যানোজ। তাহলে আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে এগোলাম এবং মর্গ্যানোজ এর যে ক্যাফে আছে সেখানে পৌঁছলাম। উই স্যাট ইন দি গার্ডেন, অ্যারাউন্ড আস পিপল ওয়ার টকিং ইন রাশিয়ান, জার্মান, ইটালিয়ান অ্যান্ড ইংলিশ। তাহলে আমরা গার্ডেনে গিয়ে বসলাম, সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা গল্প করছেন। উই অর্ডার ড্রিঙ্কস, ড্রিঙ্কস অর্ডার করলাম। ডোনা লুসিয়া, দ্য হোস্টস ওয়াইফ, waddled up and in a low sweet voice passed the time of day with us. ডোনা লুসিয়া, সেই হোস্টেল মর্গ্যানোজ ক্যাফের যে হোস্ট, তার ওয়াইফ, তিনি আমাদের কাছে এলেন এবং তার মৃদু মানে স্বর, গলার স্বর, তিনি খুব মিষ্টিভাবে কথা বলেন। তিনি আমাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট লেকচারটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে। আম, যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে যে কমেন্ট বক্স থাকবে সেখানে লিখে দেওয়া যেতে পারে, আমি সেখান থেকে রিপ্লাই করব। আর যদি অন্য কোনো কিছু মানে অন্য কোনো কিছু বলার থাকে, কোনো সাজেশনস থাকে, তাহলেও ওই কমেন্ট বক্সে করা যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে তোমাদের ফ্রেন্ডদের সাথে প্লিজ এটা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই এই টেক্সটটাকে পড়ে নিতে পারে। সো গুড বাই, আমাদের ফার্স্ট লেকচার এখানেই শেষ হয়।